নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। তো দেখুন, চলে এসেছি ছেলে স্কুলে যাবে, ছেলের টিফিন বানানোর জন্য। আজ আমার কাকা শ্বশুরের শ্রাদ্ধ, তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। ও আসলে তারপরে আবার যাবে শ্রাদ্ধ করতে। তো এখানে ভেন্ডি ভাজা করছি, এখনও পর্যন্ত হলুদ ছাড়া। আর আলু ভাজা করছি, আলু ভাজাটা ওর টিফিনে দেব। আর ভেন্ডি ভাজা করছি। আর আমরা তো কেউ খাবো না, যেহেতু আমরা শ্রাদ্ধ করব, উপোস রয়েছি। আর এদিকে দেখুন, সোনামণির মার রান্নাঘর ভাঙার কাজ চলছে। রান্নাঘরটা অনেকটাই ভেঙে গেছে, ওগুলো ঠিক করছিল মিস্ত্রিরা। দেখুন, আর স্নান দান করে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে যাব কাকাদের বাড়িতে। এখনও দেরি আছে, এখনও শুরু হয়নি। আমার শাশুড়িকে পাঠিয়ে দিয়েছিলাম, শাশুড়ি বললো এখনও শুরু হয়নি, উপোস রয়েছি, শ্রাদ্ধ করা না হয়ে গেলে তো রান্না বান্না করা যাবে না। তো এখন একটু পরোটা করছি, পরোটা খাবো ভাবছি। আর ভাত তো খাওয়া যায় না, সবাই একটা অর্ধেক করে পরোটা খাবো। আর ছেলের এই টিফিনে পরোটাই দেব। ওই জন্য ছেলের টিফিন বানাচ্ছি বলে একেবারে একটু বেশি করে বানালাম, যাতে আমরাও একটু অর্ধেক খেতে পারি। আর রান্না করা যাবে না তো কি করব, ছেলের টিফিন তো দিতেই হবে, তাই জন্য করছি গ্যাসে। শাশুড়ি বলছে বাচ্চাদের খাইয়ে তো আর কাজ, আর যখন শান্তি জল দেবে তারপরে রান্না বান্না করব। তো কাকা শ্বশুরের শ্রাদ্ধ, আজকে শুক্রবার, নিরামিষ খাওয়ার দিন শেষ হয়ে গেছে। তো দেখুন, এই শাড়িটা পরে যাব, এই শাড়িটা নতুন শাড়ি, নতুন ব্লাউজ, এটা পরে যাব স্নান টান করে। এখন 11:30 মতো বাজে, 12টা থেকে শুরু হবে। চোখ মুখের অবস্থা খারাপ, তার মানে উপোস, কিছু খাওয়া যাবে না, কিছু না খেয়ে শ্রাদ্ধ করতে হবে। শ্রাদ্ধ করা হয়ে গেলে তারপরে খেতে হবে। বারাসাত সেলের মার্কেটে গিয়েছিলাম, যেহেতু ছেলের অ্যাবাকাস ছিল। আর বড়দিও যেহেতু রবিবার আমাদের বাড়িতে কাকা শ্বশুরের খাওয়া দাওয়া আছে, ওই জন্য আসবে। তো দিদির সঙ্গে গিয়েছিলাম মার্কেটে। দেখুন প্রচণ্ড ভিড়, মানে পা দেওয়ার জায়গা ছিল না। জল দিতে হবে, নিরামিষ খাবে না। আর কোচিংটা খুব ভালোবাসে কেডা কাকাদের বাড়ির থেকে, ওখান থেকে তো চলে এসেছি। তা দেখুন, আমাদের ফ্যামিলি, মানে আমাদের এই মণ্ডল গোষ্ঠীটা তো অনেক বড়। তো সব মানে গোষ্ঠীর মেয়েরা, বউরা সবাই এসেছে। আর এখানে উঠোনে বসে সবাই অনেক গল্প করছে। দেখুন, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, অনেক লোক এসেছিল, পিসিরা, দিদিরা। এত বছর যেটা হতে পারিনি সেটাই এবার পরিবর্তন কি করতে টেনে নিয়ে আইছি। সাইকেল চালাতে ঠিক আছে। এবার ও ভীষণ দ্রুত সাইকেল চালাচ্ছে। এবার ও আমি বলছি শোনো, যাচ্ছে ব্রিজের উপরে যাচ্ছে, ব্রিজে নামতে পারবে। এবার ও ব্রিজের উপরে সাইকেলটা পুরো নিচে মেরে দিয়েছে। আর ও পুরো জলের ভিতরে ডুবে গেছে, ডুবে গেছে নিশ্চয় যেতে পারছি না। অনেকটা এখানে দাঁড়িয়ে আছে, এটা দাঁড়িয়ে আছে কোনো চোখ বলছে আমি দ্রুত রাস্তা থেকে এসে একদম গঙ্গা দেবীর কিছু দিয়ে খুনি কালকে সকালবেলা বলুনি কেন? সকালবেলা তাই আমার মনে ছিল। লবণ জল নাই, জলে ফুল তেল দিতে হয় পয়সা দিয়ে, 16 আনা দিয়ে। এই তা এসো কানে আবার ওর সায়নের ফল টল কিনে দিও। তুই কোথায় যাচ্ছিস? ছর্দি বাড়ি যাচ্ছে, তাই আমরা এখানে ব্রিজ পর্যন্ত একটু এসেছিলাম ছর্দিকে দিতে। এর মধ্যে সব বুড়ি কটা টুকটাপ করে মরে যাবে, আর এই ভিডিওগুলো আমার কাছে থাকবে। তুলেছি ভালো করে তাকাও, তাকাও তাকাও। এই পুষ্প
আমার তো কাজ এরকম সেটা যাও থাকো তুলে দিই কিরম না তার সময় একজন টেবিল মোছা বড় বৌমা বড় বৌমা ও শোবে শুয়ে পড়েছে বড় বৌমা যায়নি যাও বড় বৌদি চলে গেছে সবাই চলে গেছে, আমি এখানে একা একা বসে আইসক্রিম খাচ্ছি। ছোট বড়দি একটা আইসক্রিম কিনে দিয়েছে। তো দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে বাড়ি, সবাই নিমন্ত্রণ খেয়ে গল্প গুজব করে বাড়ি চলে গেছে। আমি এখানে একা একাই বসে আছি। পাপান চলে গেল আঁকতে, স্যার এসছে। এখানে দেখুন কতটা লোক বসেছিল, মানে আমাদের এই মণ্ডল গোষ্ঠীর সব মেয়েরা বউরা, শুধু পিসিরা আছে আর সবাই বাড়ি চলে গেছে। আমার ছোট ননদ বাড়ি চলে গেছে, বড় ননদ রয়েছে। কিসের কত